প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ কিতাবের আলোকে শেখাবো যে কিভাবে জাদু ও বান টোনা বন্ধের উৎকৃষ্ট তদবির, এক কথায় সবচেয়ে উত্তম এবং কার্যকারী এবং পরীক্ষিত একটি তদবির। এই তদবির প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার উপর কঠিন থেকে কঠিনতম জাদু টোনা বান মুহূর্তের মধ্যেই, 1 সেকেন্ডের মধ্যেই আপনি নষ্ট করতে পারবেন। সেজন্য আপনার করণীয় কি বা কিভাবে আপনি এই কাজটি করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। বন্ধুরা, আপনি যদি এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কবিরাজ সোহানুর পেজে নতুন হলে পেজটি ফলো করতে ভুলবেন না। কেননা নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনারা এখান থেকে জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার অভিজ্ঞতার আলোকে বা আপনার শিক্ষার ক্ষেত্রে অনেক সহায়ক হবে আজকের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এবং কবিরাজ সোহানুর ফেসবুক পেজ। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত না হয়ে সম্পূর্ণ কিতাবের আলোকেই শিখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আমি আর একটি সতর্কবার্তা জানিয়ে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে এই সতর্কবার্তাটি শুনে নিন। আপনারা যারা ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে স্পন্সর অ্যাড নামে যে বিজ্ঞাপন আপনারা দেখেন, সেই বিজ্ঞাপন দেখে আপনারা যখন যাচ্ছেন তখন কিন্তু আপনি বড় ধরনের একটি প্রতারণার শিকার হচ্ছেন। তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা কখনোই স্পন্সর নামে কোনো বিজ্ঞাপনে আপনারা যাবেন না, কেননা ওই সমস্ত ব্যক্তিরা ভুয়ো এবং ওই সমস্ত ব্যক্তিরা সন্ত্রাস বা মাদক দ্রব্যের সাথে জড়িত এমন ব্যক্তিরাই কিন্তু এ ধরনের স্পন্সর করে, বুস্ট করে মানুষকে ধোঁকা দিয়ে তারা কিন্তু হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ তারা কিন্তু কোনো কবিরাজই নয়। তো যারা প্রকৃত কবিরাজ তারা কিন্তু 1 থেকে 2টা কাজ করতেই তার 24টা ঘন্টা পেরিয়ে যায়, এমনকি 2 থেকে 3 দিন লাগে। তার বুস্ট করার কোনো প্রয়োজন হয় না। আর এখানে বুস্ট করে শত শত কাজ তারা নিচ্ছে, মানে শত শত মানুষকে তারা ধোঁকার সম্মুখীন ফেলতেছে। এসব ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, নিজের কাজ নিজেরাই করবেন, আশানুরূপ ফলাফল লাভ করবেন। সেজন্য কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি আপনার জন্য বা আপনাকে বন্ধুরূপে সাহায্য করবে। আপনার করণীয় কি বা কিভাবে আপনি আপনার শরীরের অথবা আপনার পরিবারের কোনো ব্যক্তির অথবা হতে পারে আপনার বন্ধু বান্ধব, এমনকি পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে, তাকে আপনি এই তদবিরের মাধ্যমে মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনি তাকে সুস্থ করতে পারবেন, সেটা আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন, তো তাদেরকে বলবো আপনারা যদি স্পন্সর অ্যাড নামে আমার কোনো বিজ্ঞাপন দেখেন, যেমন ফেসবুকে ইউটিউবে অনেকেই আছে ভুয়ো প্রকৃতির বা দুষ্ট প্রকৃতির যে মানুষজন, তারা কিন্তু আমার ছবি অথবা আমার ভিডিওর কিছু অংশ ব্যবহার করে তারা কিন্তু বুস্ট করে দিবে বা ফেসবুকের মধ্যে স্পন্সর করে দিবে বা ইউটিউবের মধ্যে স্পন্সর করে দিবে। সেই সমস্ত বিজ্ঞাপনে আপনারা যাবেন না, কেননা আমি কখনোই স্পন্সর করি না, এটা আপনারা মাথায় রাখবেন। এবং আপনাদেরকে আমি এখন শেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আসি মূল বিষয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতক নরপশু দুনিয়ায় দেখিতে পাওয়া যায়, যাহারও সামান্য স্বার্থের জন্য অন্ধ হইয়া কাহারও উপর এমন মারাত্মক বাণ মারে, জাদুকৃত ব্যক্তির রক্তবমি রক্তদাস্ত হইতে থাকে, এমনকি কলিজা ফাটিয়া 2 থেকে 3 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে। এগুলো হচ্ছে এক ধরনের বাণ, যে বাণগুলা প্রকৃত যারা কবিরাজ রয়েছে তারা এই সম্পর্কে পারদর্শী। আর অনেক কবিরাজ বলবে আপনাকে আমরা জিন দিয়ে কাজ করি, আমাদের কাছে জিন আছে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ওই ব্যক্তিটা সম্পূর্ণ ভুয়া। কেননা জিন দিয়ে এ ধরনের কাজ করা সম্ভব নয়। যদি আপনি নিজে চেষ্টা না করেন তাহলে কখনোই জিন দ্বারা এটা সম্ভব হবে না। জিন দিয়ে যদি ভাত রান্না করা যেত তাহলে কিন্তু কাজটা সম্ভব হতো,
যেহেতু জিন দিয়ে কখনো ভাত রান্না করা যাবে না, তাহলে এই কাজটি কখনো সম্ভব হবে না। যদিও প্রকৃতপক্ষে কোনো ব্যক্তিদের কাছে জিন থাকে, তবে ভাগ্যক্রমে একজন দুইজনের কাছে থাকে, সবার কাছে নয়। তো তারা তাদেরকে সাহায্য করে এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদের উপকারে আসে। তো এই বিষয়টা আলাদা। আর যারা কবিরাজ বলে, কথায় কথায় বলে আমাদের কাছে জিন আছে, জিন দিয়ে কাজ করে দিব, সমস্যা নাই, অমুক তমুক, হ্যাঁ, এগুলোতে আপনারা বিশ্বাস করবেন না, এগুলো এড়িয়ে চলবেন। আর যে ভাত রান্না করার ব্যাপারটা বললাম, যে আপনি যদি ভাত রান্না না করেন, তাহলে কি ভাত নিজে নিজে রান্না হয়ে এসে আপনাকে বলবে যে আমি তোমার জন্য রেডি হয়ে হলাম, তুমি আমাকে গ্রহণ করো? এটা কি বলবে? বলবে না। আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করে চুলায় জাল দিতে হবে, তারপর ভাত বসাতে হবে, তারপর খড়ি দিয়ে মনে করেন যে আগুন জ্বালাতে হবে, বা গ্যাস দিয়ে, যেটাই হোক, কষ্ট করতে হবে, তারপরে মনে করেন যে ভাতটা রান্না হবে, তারপর আপনি খাইতে পারবেন। ঠিক ব্যাপারটা তেমনই জাদুবিদ্যার ক্ষেত্রে। যারা বান মারতে চান বা যারা কালো জাদু করতে চান, যাদের পরামর্শের প্রয়োজন রয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা নিজেরাই আমাদের কাছে কিতাব পাবেন, কিতাব আপনারা ক্রয় করে করতে পারবেন, সমস্যা নেই। বা আমাদের চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা দেখেও করতে পারবেন, তবে সাবধানতা অবলম্বন করা অতি জরুরি। তো এই সমস্ত ক্ষেত্রে অনেক নরপশু আছে যারা মানুষের ভালো চায় না, মানুষের ক্ষতি করে, হ্যাঁ, তারা এই ধরনের কাজ করে থাকে। তো তারপর আমি কিছু বিষয় বলবো। তারপর জাদুকর বিভিন্নভাবে জাদু করে, যেমন মাটির মূর্তি বানাইয়া, কাগজে ছবি বানাইয়া, মানে কাগজে ছবি বানাইয়া বলতে কি, ছবি এঁকে আর কি, কখনো কখনো গাছের উপর, কখনো কখনো মাছের উপর। ফলে খুব কম সময়ের মধ্যে জাদুকৃত ব্যক্তির কষ্ট পাইতে পাইতে মরিয়া যায়। এটা আমাদের মুখের কথা না, এটা একটি পুরাতন কিতাব থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নকশে সুলেমানি, এটা পুরাতন কিতাব। এই কিতাবে জাস্ট একটি ভার্সন আছে, আর কোনো ভার্সন নাই আমার কাছে, এটা আমার নিজের জন্য। তারপর এখানে বলা আছে যে দেখুন, যে নিম্নে বর্ণিত তাবিজটি নিষ্ঠার সাথে ও দৃষ্ট একইনের সহিত আমল করিতে থাকিলে ইনশাআল্লাহ সকল প্রকার জাদু বান্টনা নষ্ট হইয়া যাবে। 100%, 100% গ্যারান্টি আমি কবিরাজ সোহানুর রহমান সাগর দিলাম আপনাকে। এইটা করেন, জাস্ট এইটা করেন। তারপর এখানে বলা হয়েছে প্রথম তো করতে হবে কি, যদি জাদুবান টোনার প্রভাবে প্রভান্বিত হয়, মানে প্রভাবিত হয় বা আক্রান্ত হয়, তবে কচুর পাতা, কলা পাতা বা পরিষ্কার গ্লাসে নদীর পানি অথবা পুকুরের পানি তুলিয়া তাহাতে 7 বার এই যে আয়াতটি রয়েছে, এইটা পাঠ করতে হবে। পাঠ করে পড়িয়া ফুৎকার দিয়া পান করাইবে, ইনশাআল্লাহ জাদুর প্রভাব কমিয়া যাইবে এবং রক্তবমি, রক্তদাস্ত ও কলিজা কাটা ফাটা বন্ধ হইয়া যাইবে। এখন এই যে আরবি শব্দটা, এটা হচ্ছে আবরামু, আমরান, ফাইন্না, মুবরিমুন। আপনি আমার কথা ভালোভাবে শুনুন। আবরামু, আমরান, ফাইন্না, মুবরিমুন। বুঝতে পারছেন? এটা আপনারা পড়বেন, আমি আপনাদের সুবিধার জন্য বাংলায় লিখে দিলাম, ঠিক আছে? আবরামু, আমরান, ফাইন্না, মুবরিমুন। ছোট্ট একটি শব্দ। কি করতে হবে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন কচু পাতা, কলা পাতা নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পর বা হচ্ছে আপনি যে 1 গ্লাস, মানে একটি গ্লাসে পরিষ্কার নদীর পানি অথবা পুকুরের পানি নেবেন, এবং সেই পুকুরের পানিতে আপনি কি করবেন, এই যে আবরামু, আমরান, ফাইন্না, মুবরিমুন, এটা 7 বার অথবা 21 বার পাঠ করে ফু দিয়ে ওই পানি রুগীকে খাওয়াবেন। তাহলে রুগীর এই যে রক্তবমি, রক্তদাস্ত বা কলিজা কাটা ফাটা, এগুলা মনে করেন যে ভালো হবে, বা রুগী একটু সুস্থ হবে, ঠিক আছে? তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে কচু পাতা, কলা পাতা, এগুলো আপনাকে একটা ধারালো চাকু নিতে হবে। নেওয়ার পর কচু পাতা, কলা পাতা আপনাকে কাটতে হবে। আবরামু, আমরান, ফাইন্না, মুবরিমুন বলতে হবে আর কাটতে হবে, ঠিক আছে? 7 বার কাটলেও হবে। তো তারপর আপনাকে যেটা করতে হবে, তারপর জাদুর পরিপূর্ণ প্রভাব নষ্ট করিবার জন্য একটি ছবি বা লোহার অস্ত্র হাতে লইয়া, এখানে কিন্তু ছবি না, এখানে হচ্ছে একটা ছুরির কথা বলা হয়েছে, টাইপিং একটু ভুল হয়েছে হয়তো। একটি ছুরি বা
লোহার অস্ত্র হাতে লইয়া পূর্ণ একিনের সহিত বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করিয়া মাটিতে রেখা কাটিতে থাকিবে এবং প্রত্যেক সময় এই শব্দে এসে পাঠ করিবার সময় খেয়াল করিবে যে জাদুকৃত ব্যক্তির উপর হইতে যাবতীয় জাদুর প্রভাব কাটিয়া নষ্ট করিলাম। এইভাবে করিতে করিতে ইনশাআল্লাহ আস্তে আস্তে রোগী সুস্থ হইবে। আপনি এই ধাপটা করলে রোগী সুস্থ হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রভাব নষ্ট করার জন্য আপনাকে এই কাজটি করতে হবে। আপনাকে সূরা ফাতিহার সাহায্য নিতে হবে এবং বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করতে হবে এবং আপনাকে ওয়ালিয়া দোয়ালিন এইটা বলার আগে আপনাকে বলতে হবে যে আমি অমুকের কন্যা অমুকের অথবা অমুকের পুত্র অমুকের সমস্ত শরীরের জাদুটোনা বান কাটিয়া খান খান করিলাম। এ ধরনের একটা প্রতিভাবন বা একটা স্মৃতি বা একটা একটা স্মরণীয় রাখতে হবে যে আপনি তার সমস্ত জাদুটোনা বান কুকরি কালাম বা কালো জাদু সব আপনি কেটে ফেললেন এবং মাটিতে আপনি এইভাবে রেখা টানবেন ছুরি দিয়ে এবং এইভাবে কাটবেন, এইভাবে দিবেন এবং এইভাবে কাটবেন, কাটতেই থাকবেন। এভাবে আপনি কমপক্ষে 20 থেকে 30 মিনিট কাটবেন মাটিতে। তারপর এখানে বলা হয়েছে তাছাড়া প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 7 বার করিয়া আয়াতুল কুরসি পাঠ করিয়া নিজের শরীরে ফুৎকার দিলে তাহার উপর জাদুর আসর হইবে না। আশা করি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনারা সকলেই উপকৃত হবেন, কেননা এই ভিডিওটি খুবই দুর্দান্ত একটি ভিডিও। আর এইভাবে আজ পর্যন্ত কোনো তান্ত্রিক কবিরাজ আপনাকে শিখিয়েছে বলে আমার মনে হচ্ছে না। সতর্ক বার্তাটি অবলম্বন করুন, আজকের এই তদবিরটি প্রয়োগ করুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করুন। দুষ্ট লোকের হাত থেকে নিজেকে রক্ষা করুন। আপনার কোনো সমস্যা নেই, হঠাৎ করেই বিভিন্ন সমস্যার উৎপত্তি ঘটতেছে, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু প্রয়োগ করা হয়েছে। তাৎক্ষণিক যদি এটার পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরবর্তীতে বড় ধরনের একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন এবং সেই সমস্যা থেকে বেরোতে একটু কঠিন হবে। যা করার দ্রুত করবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন অথবা আপনার বন্ধুকে জানিয়ে দিন যেন সে কোনো ভণ্ড কবিরাজের কাছে গিয়ে প্রতারিত না হয় আমাদের ভিডিও দেখে যাতে তারা উপকৃত হয়। আর আপনারা যারা আমার থেকে সম্পূর্ণ পরামর্শ নিতে চান তারা অবশ্যই আমাকে আগে ভিডিও কলে দেখবেন, ভিডিও কলে দেখে যাচাই বাছাই করবেন। যেহেতু আজকের এই ভিডিওটি ফেসলেস ভিডিও, সেজন্য আপনি কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। চ্যানেলে প্রবেশ করে আমার ওল্ড ভিডিওগুলো দেখবেন, মানে পুরনো ভিডিওগুলো দেখবেন, আমাকে দেখবেন, তারপর আমার ভিডিও কলে আমাকে দেখবেন, ম্যাচিং করাবেন যে ভিডিওর ব্যক্তির সাথে আমার কোনো মিল আছে কিনা এটা যাচাই বাছাই করবেন। তারপর আমার নাম্বারটা গুগলের মধ্যে সার্চ করে দেখবেন যে আমি কি না, তারপর আপনি আমার থেকে পরামর্শ গ্রহণ করতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসলি আমি সম্পূর্ণ বিষয়টি শিখিয়ে দিলাম। আপনাদের সবাইকে আমি ইজাজত দিলাম। ইজাজত পেতে হলে আপনাকে একটি কমেন্ট করতে হবে। কমেন্টটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কমেন্টটি আপনি কমেন্ট বক্সে লিখে দিন আর আমার ইজাজত আপনি নিয়ে নিন। কাজ করে আপনার সমস্যার সমাধান নিজেই করুন। মাত্র 1 সেকেন্ডেই হয়ে যাবে আপনার জাদুর প্রভাব ক্ষত বিক্ষত এবং জাদুর প্রভাব থেকে আপনি সম্পূর্ণ মুক্ত। বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ। পাশে থাকবেন, কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। বিদায়, খোদা হাফেজ।